বক্তব্য আপনার ইতি করব। সুবহানাল্লাহ। ওই ইহুদি নওজওয়ান কলমা পড়ে নিলেন, কলমা পড়ার পরে চিরতরে যখন পৃথিবী ছেড়ে আপনার বিদায় নিলেন। সুবহানাল্লাহ। বিদায় নেওয়ার পরে এখন মুস্তাফা আমার দলবল নিয়ে ফেরত আসতেছেন। ওই ইহুদি বলতে আছে, ও মুস্তাফা, ও মুহাম্মদ আরবি, দাঁড়াও, তোমার আশিককে, তোমার দিওয়ানাকে, তোমার চাহনেওয়ালাকে আমার বাড়িতে কোনো কাজ নেই, যাও এই তোমার আশিককে, এই কলমা পড়নেওয়ালা মুসলমানকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর বাড়িতে, আমার বাড়িতে এর কোনো কাজ নেই, কেননা যেহেতু কলমা পড়েছে, মুসলমান হয়েছে। আর মুসলমানকে আপনি নিয়ে যান, এর দাফনের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন। মুস্তাফা আমার সাহাবীদেরকে নিয়ে বললেন, হে আমার সাহাবীরা, উঠাও জান্নাতি দুলহার জানাজাকে, উঠাও জান্নাতি দুলহার জানাজাকে নিয়ে চলো। মুস্তাফার কথা মতো জান্নাতি দুলহার জানাজাকে নিয়ে আপনার মুস্তাফার সাহাবীরা নিয়ে রওনা হলেন। মুস্তাফা আপনার লম্বা ঘটনা আপনার সংক্ষিপ্ত আপনার বলি, নবী আমার যখন আপনার জান্নাতি দুলহার আপনার জানাজা নিয়ে আপনার রওনা দিলেন, মুস্তাফা আমার আসতেছেন। তো দেখা যাচ্ছে নবী আমার একটু সাবধানে হাঁটছেন, নবী আমার সাবধানে একটু হাঁটাচলা করছেন। মুস্তাফাকে আবার নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি, রহস্য কি, আপনি এত সাবধানে হাঁটছেন কেন, এত আপনার সাবধানে চলছেন কেন? বলে, হে সাহাবীরা শোনো, আজকে জান্নাতি দুলহার আপনার জানাজাতে, জান্নাতি দুলহার জানাজাতে শরীক হওয়ার জন্য জান্নাত থেকে অগণিত রহমতের ফেরেশতা পৃথিবীর জমিনে পদার্পণ করেছে, পৃথিবীর জমিনে আপনার অবতীর্ণ হয়েছে, পৃথিবীর জমিনে আপনার নেমে এসেছে। এজন্য আমি মুস্তাফা পৃথিবীর জমিনে আপনার সাবধানে আপনার হাঁটছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? বলে জান্নাত থেকে জান্নাতি দুলহার জন্য পৃথিবী থেকে আপনার আসমান থেকে বহু রহমতের ফেরেশতা পৃথিবীতে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করি। সুবহানাল্লাহ। বোঝা কি গেল, আমার মুস্তাফা একজন ইহুদিকে আপনার কলমা দান করলেন, ইহুদিকে আপনার ঈমান দান করলেন, আর ঈমান দান করার পরে মুস্তাফা আমার জান্নাতের গ্যারান্টি দিলেন, মুস্তাফা আমার কবরের গ্যারান্টি দিলেন, মুস্তাফা আমার হাসরের গ্যারান্টি দিলেন, মুস্তাফা আমার পুরসরাতের গ্যারান্টি দিলেন। এক কথাই মুস্তাফা আমার গ্যারান্টার হিসাবে ওই ইহুদি নওজওয়ানকে কলমা পড়িয়ে আপনার মুসলমান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা, এজন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো, কে আছো আমার মতো। ব্রাদারলি সাবিয়া, বোঝা গেল নবীর মতো আপনার আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ ছিল না আছে, আর কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কেউ হবে না। হবে বাপ, হবে, হবে না। এখন বর্তমানে ফেসবুকে, মেসেঞ্জারে, টুইটারে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, কেউ বলছে আমি ঈসা নবী, আস্তাগফিরুল্লাহ, বলে না গো, দেখেননি? কেউ বলছে এখন তো আপনার, কেউ বলছে আমি বড় আপনার পীর সাহেব। ব্রাদার, কেউ কেউ এমনও আছে, এমন ভণ্ড পীরের এখন বর্তমান উৎপাত, এমন এমন মার্কেটে পীর বের হয়েছে, সুবহানাল্লাহ, বলা বাহুল্য। আমি এক পীরকে দেখলাম যে পীর আপনার নিজেকে ভাষণ দিচ্ছে, নিজ নামাজ পড়ে না, আর ওর মুরিদদেরকেও নামাজ পড়তে নিষেধ করছে, আস্তাগফিরুল্লাহ, নিজের চোখে দেখা। তো ব্রাদার সাবিয়া বলতেছিলাম, যাই হোক ব্রাদার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান বাঁচিয়ে রাখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমিন। ব্রাদার সামিয়া হুজুর চলে এসেছেন। ব্রাদার সামিয়া হুজুরকে বসিয়ে রেখে লম্বা বক্তব্য রাখবো না, কেননা ব্রাদার সামিয়া হুজুরকে বসিয়ে রাখা লম্বা বক্তব্য দেওয়া আপনার বিয়াদবি হবে। যাই হোক ব্রাদার সামিয়া, উনি আপনার সুদূর চাচল থেকে আপনাদের জন্য আমাদের মেহমান ব্রাদার সামিয়া। যাই হোক, শেষ দুটি কথা বলবো, ইনশাআল্লাহ বক্তব্য দিয়ে করব। একবার দূরে দেখুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ব্রাদার, এই নবীর প্রতি আপনার মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন,
কেননা যখন আপনি নবীর প্রতি ভালোবাসা রাখবেন, নবীর আদর্শই আদর্শিত হবেন, নবীর কল ও ফেল মোতাবেক চলবেন, নবীকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন। বিরাদরানে ইসলামিয়া, এই নবীর দামন ধরে যখন আপনি আপনার কবরে যাবেন, তো কবর আপনার জন্য ওয়েলকাম করবে, কবর আপনার জন্য স্বাগতম করবে। আপনার কবরের ভয় আপনার থাকবে না, হাসরের ভয় আপনার থাকবে না, পুলসিরাতের ভয় আপনার থাকবে না, মিজানের ভয় আপনার থাকবে না। কসম খোদার মুসলমান, আপনি যদি আশিকে রাসূল হয়ে পৃথিবী ছেড়ে আপনার চলে যান, কসম খোদার মুসলমান, আপনি যাবেন, আপনার জান্নাতি ফেরেশতারা আপনার জন্য কবরে আপনার ওয়েলকাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ব্রাদারনে ইসলামিয়া, আপনি যখন পৃথিবী ছেড়ে যাবেন, দেখবেন মওতের আলামত হচ্ছে। কিছু কিছু মানুষ যখন মারা যায়, তার চেহারাটা হাসিমুখ থাকে, মনে হচ্ছে মানুষটা হাসছে। হ্যাঁ, তাই না গো? দেখেননি আপনারা? দেখবেন এমন মনে হয় যে মানুষটা হাসছে, বোঝা গেল এটা মুমিনের আলামত, মুমিনের পেহচান, মুমিনের আলামত। বোঝা গেল তিনি যেন বলতে থাকবেন, হে পৃথিবীর গ্রামবাসী, হে পৃথিবীবাসী, হে আমার আত্মীয় স্বজনেরা, শোনো, আর দেরি করবে না, তাড়াতাড়ি করে কবরে পৌঁছে দাও, কবরে দিয়ে দাও। বলে কেন? বলে যে মুস্তাফার দিদারের জন্য পৃথিবীতে এত আকাঙ্ক্ষায় ছিলাম, পৃথিবীতে আশা নিয়েছিলাম মুস্তাফার জিয়ারতের জন্য, মুস্তাফার সাক্ষাতের জন্য। কবরে দেওয়ার সাথে সাথে ও মুস্তাফার জিয়ারত হবে। এ আমার এলাকাবাসী, দেরি করিও না, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দাও, আর কবরে মুস্তাফার জিয়ারত হবে। আর জিয়ারতের সাথে সাথে মুস্তাফার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হবে মুমিনের পেহচান, মুমিনের এটা আশা হবে। আর মওত হবে মুমিনের জন্য নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নিয়ামত মানে হচ্ছে গিফট, উপহার। যখন আপনি উপহার পাবেন, খুশি হবেন না নারাজ? বলেন না, খুশি হবেন। হ্যাঁ, তো মুমিন ব্যক্তির যখন মওত হবে, সে মওত তার জন্য গিফট হবে, মওত তার জন্য উপহার হবে। তো যখন ব্রাদারনে ইসলামিয়া, বোঝা গেল মুমিনরা মওতের ভয় করে না, মুমিন কোনদিন মওতের ভয় করে না। আর যারা ব্রাদারনে ইসলামিয়া করোনার ভয়ে আপনার বিভিন্ন জায়গা ছেড়ে আপনার পোল্ট্রির মাংস ছেড়ে দিল, বিভিন্ন কথা ব্রাদারনে ইসলামিয়া, তাহলে বোঝা গেল যারা গুনাহগার হবে, যাদের ঈমান দুর্বল হবে, যারা প্রকৃত মুমিন হবে না, তাদের জন্য মওতের ভয়। আর মুমিন যারা প্রকৃত মুমিন হবে, তাদের কোনো মওতের চিন্তা নাই। ব্রাদারনে ইসলামিয়া, শেষ কথা বলতেছিলাম ব্রাদারনে ইসলামিয়া, সাহাবীদের মধ্যে একদিন আলোচনা হচ্ছে, এই শেষ কথা বলি বক্তব্য এটি করব। আলোচনা হচ্ছে ব্রাদারনে ইসলামিয়া, বর্তমানে আমাদের যদি মন খারাপ হয়, কোথায় যাই গো? মন খারাপ হলে কোথায় যায়? পার্কে, নিরিবিলি এলাকায়, কেউ আপনার সিনেমা হলে যায়, কেউ যাত্রার প্যান্ডেলে যায়, কেউ চায়ের দোকানে যায়, বিভিন্ন জায়গায় যায়। বলে কেন? মন খারাপ। মন ভালো করার জন্য বিভিন্ন জায়গায় যায়। কেউ পাহাড়ে ঘুরতে যায়, আপনার সমুদ্রতে ঘুরতে যায়, ঝর্ণাতে, আপনার বিভিন্ন এলাকাতে ঘুরতে যায়। তো ব্রাদার, মুস্তাফার সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবী রাসূল, বলো তোমাদের যখন মন খারাপ হতো তোমরা কোথায় যেতে? পার্কে যেতে, না নদীর কিনারে যেতে, না মার্কেটে যেতে, না বাজারে যেতে, না সিনেমা হলে যেতে, না যাত্রার প্যান্ডেলে যেতে, না চিত্রার প্যান্ডেলে যেতে? তো মুস্তাফার সাহাবীরা বলতে থাকে, হে দুনিয়াবাসী, শোনো, যখন আমাদের মন খারাপ হতো, যখন আমাদের মন উদাস হতো, যখন আমরা আপনার নিজেদের মধ্যে মন উদাসীন লাগতো, এমন সময়ে আমরা মুস্তাফার নিকটে চলে যেতাম, মুস্তাফার কাছে যেতাম, মুস্তাফার দরবারে যেতাম, জামাত পড়ে মুস্তাফার চেহারা জিয়ারত করে নিতাম। যেমনি ভাবে মুস্তাফার চেহারা জিয়ারত করতাম, কসম খোদার মুসলমান, সাহাবীরা বলতে থাকেন, যেমনি ভাবে মুস্তাফার চেহারা জিয়ারত করতাম, আমাদের মন ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মুস্তাফার চেহারা জিয়ারত করতাম, মন ভালো হয়ে যেত। কসম খোদার মুসলমান, এখন ব্রাদারনে ইসলামিয়া, যদি মনে করেন আমার মন খারাপ হয়েছে, মন উদাসীন লাগে, কাজে মন লাগে না, দুরূদ ও সালাম পড়েন, মন ভালো লাগে না, আপনার মন যদি ইশকে মুস্তাফা মদিনার প্রতি মন লাগিয়ে, গম্বুজে খাজরার দিকে মন লাগিয়ে, দিলখানাকে আয়নার মতো সাফ করে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনার নবীর প্রতি যদি দুরূদ ও সালাম পড়েন, কসম খোদার মুসলমান, দুনিয়ার ঝামেলা থেকে আপনি মুক্ত হবেন, আপনি ঈমানে আপনার শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানে একটা শান্তি পাবেন। ব্রাদারনে ইসলামিয়া, যাই হোক ব্রাদারনে ইসলামিয়া, কিন্তু নবী পাকের প্রতি যখন দুরূদ পড়ব, কেমন পড়ব বাপ? শুনে শুনে, হ্যাঁ,
লোকের শুনে না, ইশকু মোহাব্বতি, নবী পাকের প্রতি ভালোবাসায় মোহাব্বতি, মদিনার দিকে লও লাগিয়ে, মদিনার দিকে মন করে, গুম্বাদে খাজরাকে মনে করে, গুম্বাদে খাজরার আপনার 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 সুরতকে, গুম্বাদে খাজরার আকৃতিকে, গুম্বাদে আপনার খাজরাকে মনে করে নবী পাকের প্রতি মন ভরে দুরূদ ও সালাম পড়েন। যখন দুরূদ যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দান করবে। আপনার আমলনামা থেকে, আপনার গুনাহ খাতা থেকে 10টি গুনাহ maaf করবে। আপনি যখন দুরূদ পড়বেন, আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরজা বলে 10 দরজা আল্লাহ পাক ব্যক্তির সম্মানকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামিয়া দেখতে পাচ্ছেন হুজুর বসে আছেন এতক্ষণ ধরে। যাই হোক ব্রাদার ইসলামে বক্তব্য আপনার লম্বা করব না।